মাইক্রোসফট ভিজুয়াল বেসিক 6.0। আচ্ছা, যেটা লিখে দিচ্ছি বোঝা যাচ্ছে সবার? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, যেটা লিখে দিয়েছি একটু ভালো করে ফলো করো। ভিজুয়াল বেসিক কি কি কাজে ইউজ হয় সেটা আমি লিখে দিয়েছি, দেখো একটু ভালো করে দেখে নাও। স্যার এটা লেখাগুলোকে বড় করুন না। আর একটু বড় করতে হবে? হ্যাঁ স্যার। দেখে নাও। It is a programming language is used to কি কাজে ইউজ হয়? ক্রিয়েট an window based real life application। রিয়েল লাইফ মানে এখনকার যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করছি, ঠিক আছে, এখনকার যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করছি, নট অনলাইন অ্যাপ্লিকেশন, উইন্ডো বেস কম্পিউটার সিস্টেমে যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করে থাকি, তো সেই ধরনের অ্যাপ্লিকেশনগুলো বানাতে গেলে দেখবে প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা করে অ্যাপ্লিকেশন ইউজ করা হয়। দেখবে এই তোমরা বিগ বাজারে যখন যাচ্ছ সেখানেও আলাদা অ্যাপ্লিকেশন ইউজ হয়, যখন তোমরা লাইব্রেরিতে যাচ্ছ সেখানেও আলাদা অ্যাপ্লিকেশন ইউজ হয়, বা বিভিন্ন ধরনের কোম্পানি বা বিভিন্ন ধরনের সংস্থাতে আলাদা আলাদা যে প্রত্যেকের আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ইউজ হয় তাদের নিজস্ব কাজগুলো করার জন্য। তো সেই ধরনের অ্যাপ্লিকেশন বানানোর জন্যই হচ্ছে এই ভিজুয়াল বেসিক ইউজ করা হয়। এবার তুমি যখন কাজ করতে যাচ্ছ এখানে মেন এলিমেন্টসটা কি, তুমি কোথায় বসে অ্যাপ্লিকেশনটা বানাবে বা কি নিয়ে অ্যাপ্লিকেশনটা বানাবে, না মেন হচ্ছে মেন এলিমেন্ট ইজ ফর্ম। মেন এলিমেন্ট হচ্ছে ফর্ম। তাহলে মানে এখানে আমাকে যা কিছু করবো অ্যাপ্লিকেশন বানাতে গেলে আমাকে কি ইউজ করতে হবে, না ফর্ম ইউজ করতে হবে, ঠিক আছে, ফর্ম ইউজ করতে হবে। তো এই ফর্ম ইউজ করে যখন অ্যাপ্লিকেশনটা বানাচ্ছ তখন আমাকে দেখতে হবে যে ফর্ম নিয়ে কাজ করতে গেলে কতগুলো প্রসেস ফলো করতে হবে। There three process. Three process, ঠিক আছে? কি এক, ডিজাইন, দুই কোডিং, তিন রান। রান মানে চেকিং এর জন্য।
চেকিংয়ের জন্য। ঠিক আছে, তাহলে দেখো তিনটে প্রসেস বলেছি, প্রপার ডিজাইন করতে হবে, কোড লিখতে হবে, তারপর হচ্ছে চেকিংয়ের জন্য রান করাতে হবে। আচ্ছা, রানের জন্য শর্টকাট কী হচ্ছে আমি একটু বলে দিচ্ছি। রানের জন্য একটা শর্টকাট কী আছে, সেটা হচ্ছে F5। ঠিক আছে, শর্টকাট কী হচ্ছে রান করানোর জন্য, শর্টকাট কী হচ্ছে F5 প্রেস করলে রান করবে ডাইরেক্ট। এবার ফর্মের কটা মোড, ফর্মের কিন্তু তিনটে মোড, ডিজাইন মোড, কোড, রান। অ্যাকচুয়ালি ফর্মের অরিজিনালি যদি মোডের দিক থেকে যাও তাহলে ফর্মের দুটো মোড হয়, ডিজাইন মোড আর রান মোড। ফর্মটাকে তুমি ডিজাইনও করতে পারো এবং একই সঙ্গে রানও করতে পারো। ফর্ম ছাড়া অন্য কাউকে রান করা যায় না। ঠিক আছে, তো আরেকটাকে করা যায়, সেটা হচ্ছে স্লাইডকে। হ্যাঁ, তো ফর্মটা হচ্ছে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ফর্মটাই হচ্ছে একমাত্র যেটাকে রান করানো যায়। ডিজাইন মানে এখানে ডিজাইন আর কোডটাকে একসঙ্গে বলা হচ্ছে ডিজাইন। আমি ভেঙে দিলাম ঠিকই, কিন্তু অরিজিনালি ফর্মের হচ্ছে দুটো মোড, একটা হচ্ছে ডিজাইন মোড আর দুই হচ্ছে রান মোড। তো আমরা নিজেদের সুবিধার জন্য ভেঙেছি দুটো, ডিজাইন আর কোডিং। তো মূলত ফর্মের দুটো মোড। ঠিক আছে, এইবার দেখবে যে আমরা কাজ করতে গিয়ে দুটো জিনিস পাই। কী কী? এক, প্রজেক্ট পাই। প্রজেক্ট হচ্ছে দেখো, আমরা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন একটা বানাতে গেলে দুটো জিনিস পাই। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফাইল, দুটো ফাইল মাস্ট লাগে। কোনো একটা অ্যাপ্লিকেশন যখন বানাতে যাচ্ছ তখন হচ্ছে দুটো ফাইল মাস্ট লাগে। ভিজুয়াল বেসিকে যখন কোনো একটা অ্যাপ্লিকেশন বানাতে যাচ্ছ তখন হচ্ছে দুটো ফাইল লাগবে, মূলত দুটো ফাইল লাগে। তো সেটা কি? একটা হচ্ছে প্রজেক্ট ফাইল, দুই হচ্ছে ফর্ম ফাইল। মানে অ্যাপ্লিকেশন ফাইল আর হচ্ছে ফর্ম ফাইল। অ্যাপ্লিকেশন ফাইলটাকে বলছি আমরা .vbp এক্সটেনশন, আর ফর্ম ফাইল এক্সটেনশন হচ্ছে .frm। এটা মনে রাখবে, এর পরীক্ষা আসবে। তাহলে প্রজেক্ট ফাইলের এক্সটেনশন হচ্ছে .vbp, ভিজুয়াল বেসিক প্রজেক্ট, ফুল ফর্ম হচ্ছে ভিজুয়াল বেসিক প্রজেক্ট। আর ফর্ম ফাইলের এক্সটেনশন হচ্ছে .frm, ফর্ম। তো এই দুটো লাগে। ফর্ম কোনটা দেখবে আমরা যখন ভিজুয়াল বেসিক ওপেন করব তখন হচ্ছে একবারে ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট কালারের একটা অংশ পার্ট থাকে, হ্যাঁ, সেই ব্যাকগ্রাউন্ডের হোয়াইট পার্টটাকে বলা হয় প্রজেক্ট ফাইল, প্রজেক্ট। আর ওপরের যে অংশটা থাকে সেটাকে বলা হয় ফর্ম। তো আমরা হচ্ছে একাধিক ফর্ম নিতে পারি কোনো একটা যখন অ্যাপ্লিকেশান বানাচ্ছি। প্রজেক্ট কিন্তু একটা নেই, এটা কিন্তু মনে রাখবে। আমরা যখন কোনো অ্যাপ্লিকেশান বানাচ্ছি, সবাই কিন্তু শুনতে পাচ্ছ তো? সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আমরা যখন কোনো অ্যাপ্লিকেশান বানাতে যাই তখন হচ্ছে দুটো ফাইল লাগে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে প্রজেক্ট ফাইল মানে অ্যাপ্লিকেশান ফাইল, অ্যাপ্লিকেশান ফাইল মানে প্রজেক্ট ফাইল, আর হচ্ছে ফর্ম ফাইল। ভিজুয়াল বেসিকে যখন কাজ করছি তখন প্রজেক্ট ফাইলের এক্সটেনশন নেম হচ্ছে .vbp, ভিজুয়াল বেসিক প্রজেক্ট। আর ফর্ম ফাইলের এক্সটেনশন নেম হচ্ছে .frm। তো যখন আমরা রান করি দেখবে যে কোনো অ্যাপ্লিকেশান ফাইল একটা জিনিস সবাই কিন্তু খেয়াল করবে, এটা এই জায়গাটা সবাই খেয়াল করবে। দেখবে যখন আমরা কোনো সফটওয়্যার ইনস্টল করতে যাই, অ্যাপ্লিকেশান ফাইলের এক্সটেনশন নেম হচ্ছে
exe, ভালো করে খেয়াল করুন, অ্যাপ্লিকেশান ফাইলের এক্সটেনশন নেম থাকে। যে কোনো সফটওয়্যার যখন আমরা ইনস্টল করতে যাই দেখবে আমাকে অ্যাপ্লিকেশান ফাইলটা মানে সেট আপ ফাইলটাকে করতে হয়। সেট আপ ফাইল মানে অ্যাপ্লিকেশান ফাইল, তো সেট আপ ফাইলটাকে আমাকে রান করতে হচ্ছে। আর ওই সেট আপ ফাইলটার এক্সটেনশন নেম থাকে .exe, এক্সিকিউটিভ ফাইল। তো এই প্রজেক্ট ফাইলটা দেখবে আমরা যখন চেক করতে যাব যে আমার অ্যাপ্লিকেশানটা ঠিকঠাক হলো কিনা চেক করতে যাব, যখন আমাকে রান করাতে হবে F5 প্রেস করে যখন রান করাবে, তখন ওই প্রজেক্ট ফাইলটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় .exe-তে। মানে আমরা দেখছি ভিভিপি থাকে তো, বাট ওটা যখন রান করাই তখন কিন্তু ওটা চেঞ্জ হয়ে যায়, ভিভিপিটা exe-তে চেঞ্জ হয়ে যায়, কিন্তু ফর্ম ফাইলটা চেঞ্জ হয় না। ভিভিপিটা .exe, এক্সিকিউটিভ ফাইলে চেঞ্জ হয়ে যায়, কিন্তু ফর্ম ফাইলটা চেঞ্জ হয় না। এবার আমরা আবার যখন রানটা স্টপ করে দিই তখন কিন্তু আবার দেখবে ওই প্রজেক্ট ফাইলটা .vvp-তে চলে আসে। কিন্তু যখন এই যে তাহলে বলবে স্যার এই যে অ্যাপ্লিকেশানগুলো বানানো হয় তাহলে সেখানে exe থাকে কী করে, সবসময় exe থাকে কী করে? হ্যাঁ, পার্মানেন্ট exe বানানো যায়। ঠিক আছে, যখন তুমি কোনো অ্যাপ্লিকেশান ইউজ করছো তখন সেটাকে পার্মানেন্ট exe বানানো যায়। মানে সফটওয়্যার বানানোর সময় সমস্ত কিছু ঠিকঠাক আছে দেখে নেওয়ার পর কিন্তু লাস্টে ওটাকে পার্মানেন্ট exe বানাতে হয়। যখন তুমি, কারণ হচ্ছে কি সবার লাস্টে কেন বললাম, কারণ তুমি যখন পার্মানেন্ট exe বানিয়ে দিচ্ছ তখন কিন্তু তুমি আর কোড উইন্ডো দেখতে পাবে না। যে তোমার ভুল হয়ে গেছে তুমি কারেকশান করবে, তখন কিন্তু কোনো কারেকশান করার জন্য এই কোড উইন্ডো পাবে না, একবার exe ফাইলে কনভার্ট করে দিবে, পার্মানেন্ট exe-তে কনভার্ট করে দেবে। যত সময় পার্মানেন্ট exe-তে কনভার্ট করছো না তত সময় তোমার কাছে সব পাবে, সব কারেকশান করতে পারবে। কিন্তু একবার পার্মানেন্ট exe-তে করে দিলে তুমি আর কোড উইন্ডো পাবে না। ঠিক আছে, বোঝাতে পারলাম সবাইকে? কোনো হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটা কিন্তু খেয়াল করো। ফলে রান করছো আবার আনস্টপ করছো প্র্যাকটিস করার সময়, তখন কিন্তু ওগুলো চেঞ্জ হবে, এক্সচেঞ্জ হতে থাকবে। বাট একবার তুমি পার্মানেন্ট করে দিলে সেটা করা যায় না। আর সফটওয়্যারগুলো কীভাবে বানানো হয় সেটা আমরা লাস্টে দেখবো। হ্যাঁ, যখন প্রজেক্টগুলো বানাবো তখন হচ্ছে আমরা করার পর লাস্টে গিয়ে ছোট্ট প্রসেস, সফটওয়্যার বানানোর জন্য ছোট্ট প্রসেস। ঠিক আছে, 2-3 লাইনের কোড, 2-3 লাইনের স্টেপ হবে, ছোট্ট প্রসেস, ওটা আমরা বলে দেবো কীভাবে সফটওয়্যার বানাতে হয়। হ্যাঁ, তার আগে সফটওয়্যার বানাতে গেলে সফটওয়্যার ফাইল মানে সেট আপ ফাইল যেটাকে বলছি, এই সেট আপ ফাইল কীভাবে বানাতে সেটা আমরা বলে দেবো। কিন্তু তার আগে আমাদেরকে যে কাজগুলো, অ্যাপ্লিকেশান তৈরির মূল কাজগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে কতগুলো কন্ট্রোল নিয়ে কাজ করব। ঠিক আছে, মানে আমার মূল যে অ্যাপ্লিকেশানটা আমি বানাচ্ছি, ভিজুয়াল বেসিক নিয়ে যখন অ্যাপ্লিকেশানটা বানাচ্ছি, ডিজাইন উইন্ডোটাকে বলছি আমরা IDE। ঠিক আছে, তাহলে ভিজুয়াল বেসিকে ডিজাইন উইন্ডোটাকে বলছি IDE। ঠিক আছে, তাহলে DE যেগুলো আমি লেখাচ্ছি সেগুলো লিখে নাও, DESIGN, ডিজাইন উইন্ডো called design window is called IDE। ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ঠিক আছে, IDE এর ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এই IDE বা ডিজাইন উইন্ডোর কতগুলো অংশ আছে বা আনুষঙ্গিক কতগুলো এলিমেন্টস আছে যেগুলো হচ্ছে আমাদেরকে ডিজাইন করতে সাহায্য করে। সেগুলো কি কি না, সেগুলো হচ্ছে এক, মানে ডিজাইন করতে গেলে আমাদের যেগুলো লাগে তো সেগুলো কি কি আছে
সেগুলো তুমি ডিজাইন উইন্ডো বা আইডিতে পাবে। সেগুলো কি কি আছে? আচ্ছা, এই আইডিটা ভালো করে কিন্তু মনে রাখবেন, আইডি পরীক্ষাতে আসে, আমি বলে দিচ্ছি কিন্তু পরীক্ষায় কোনগুলো আসে আমি বলে দিচ্ছি। আইডি পরীক্ষা আসবে, আইডি ফুল ফর্ম বা এই যে আইডির মধ্যে কি কি থাকে সেগুলো আসবে। একটা হচ্ছে টুল বক্স। টুল বক্স, এই টুল বক্স কি না, টুল বক্সের মধ্যে কতগুলো টুলস থাকে। টুলস মানে যেগুলোকে আমরা কন্ট্রোল বলে থাকি, যেগুলো নিয়ে আমাদেরকে ডিজাইন করতে হয়। এই যে আমরা ফর্ম নিয়ে ডিজাইনটা করব, ফর্ম নিয়ে যে অ্যাপ্লিকেশন ডিজাইনটা করব, একটু দাঁড়িয়ে যাও তো, কে ঢুকছে একটু দেখুন, নন্দন ঢুকে। এই যে টুলস এগুলো নিয়ে আমরা অ্যাপ্লিকেশনের ডিজাইনটা বানাবো। তো সেই অ্যাপ্লিকেশনের ডিজাইনটা বানাতে গেলে আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে টুল বক্স। যেমন এর মধ্যে আমরা আজকে তিনটে জিনিস নিয়ে দেখব। একটা হচ্ছে টেক্সট বক্স, লেভেল বক্স, কমান্ড বাটন। এই তিনটে জিনিস আমরা দেখব, ঠিক আছে? তো আরও আছে, তোমাদের করাবো, তোমাদের ওখানে টুল বক্সে যতগুলো কন্ট্রোল আছে সবগুলো করাবো, ঠিক আছে? তো এইগুলো নিয়ে হচ্ছে আমাদের ডিজাইন করতে হয়। তো এগুলো কোথায় পাবে? টুল বক্সে পাবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এই যে টেক্সট বক্স, লেভেল বক্স, কমান্ড বাটন বলে দিলাম, যে টুলসগুলো, এগুলো যখন টুল বক্সের মধ্যে থাকে তখন ওগুলোকে কন্ট্রোল বলা হয়। ভালো করে সবাই শুনবে। এই যে টুল বক্সের মধ্যে ব্র্যাকেট আমি লিখে দিলাম, টুল, টেক্সট বক্স, লেভেল বক্স, কমান্ড বাটন লিখে দিলাম। তো টেক্সট বক্স, লেভেল বক্স, কমান্ড বাটন ছাড়া আরও কিছু কন্ট্রোল ওগুলো টুলসের মধ্যে থাকে, টুল বক্সের মধ্যে থাকে। ওগুলো যখন টুল বক্সের মধ্যে থাকে বলা হয় ওগুলোকে কন্ট্রোল। বাট ওগুলোকে যখন আমি ফর্মের উপরে নিয়ে এসে ডিজাইন করে দেবো তখন ওগুলো কনভার্ট হয়ে যায় অবজেক্টে, ঠিক আছে? শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। আব্দুল্লাহ, আব্দুল্লাহ শুনতে পাচ্ছ? সুভাষিস, এই সুব্রত ঘোষ আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। একটু প্রথমটা ভালো করে বুঝবে, হ্যাঁ, একটু ভালো করে শুনবে, তাহলে বুঝতে পারো। অর্ণব, অর্ণব আছো? আচ্ছা, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? কেউ হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। কেউ বুঝতে না পারলে যেখানে বুঝতে পারবে না সঙ্গে সঙ্গে বলবে, তাহলে আমি ওই জায়গাটা রিজার্ভ করে দেবো। আর না বলে ভাববো কোনো রেসপন্স নেই, মানে ভাববো আমি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তো এছাড়াও আরও কন্ট্রোল থাকে, ওগুলো যখন টুলবক্সের মধ্যে থাকে তখন ওগুলোকে বলা হয় কন্ট্রোল। বাট ওগুলো যখন ফর্মের উপরে তুমি ড্র করে ডিজাইন করে দিচ্ছ তখন ওগুলো হয়ে যাবে অবজেক্ট, ঠিক আছে? আচ্ছা, এইগুলো তাহলে দেখলাম। এর টুল বক্স, লেভেল বক্স, কমান্ড বাটনের কাজ কি, আমি কাজগুলো লিখে দিচ্ছি, তোমরা তুলে নাও। Text box is used to
তো দেখে নাও। এই সবাই তুলছো তো? সবাই তুলছো? সুভাষিস? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ, চলো তুলো না। আমি বলছি কি, এই জিনিসগুলো একটু বোঝার আছে। ফার্স্ট ক্লাসটা, ভিভির ফার্স্ট ক্লাসটা একটু বোঝার আছে। কেউ বুঝতে না পারলে একটু জিজ্ঞেস করো, আমি তাহলে আর ডিসকাস করবো। কেউ কোনো জায়গায় বুঝতে না পারলে আমাকে বলো। নবজ্যোতি, এত দেরি করো না কেন আজকে? স্যার আমার ক্লাস ছিল 11:30 থেকে স্যার। আচ্ছা, ঠিক আছে। এই নন্দন রতন কোথায়? নন্দন, নন্দন মন্ডল, শুনতে পাইনি। নন্দন, যা। স্যার স্ক্রিনটা একটু দেখান। হ্যাঁ, এই হয়ে গেছে? হ্যাঁ স্যার এই সবার হয়ে গেছে? হ্যাঁ, স্যার। কার হয়নি না বলো, কারণ আমি বুঝতে পারবো। সবার হয়ে গেছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। ঋদ্ধি হয়ে গেছে? ঋদ্ধি, শামিন, হাবিব, খাতুন, হাবিব। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, চলো। এইবার একটু তোমাদের দেখিয়ে দিই। ভিজুয়াল বেসিক ওপেন করছি, কিভাবে ওপেন করছি ভালো করে সবাই দেখে নাও। কিভাবে ভিজুয়াল বেসিক ওপেন করছি ভালো করে দেখে নাও। আচ্ছা, আমি এখানে স্টেপটা লিখে দিচ্ছি, তোমরা তুলে নাও, সব থেকে বেটার। হাউ টু ওপেন ভিজুয়াল বেসিক এই একটু তোমরা একটু ওয়েট করো তো, একটু 2 মিনিট।
আচ্ছা স্টেপগুলো ধরে নাও, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ স্যার হয়ে যাচ্ছে। দাঁড়াও, প্রত্যেকে হোক। স্যার বলো। বলছি এটা কি ফক্সপ্রোতেই কাজ করবে না আলাদা সফটওয়্যার ইনস্টল করতে হবে? না, ফক্স তো তোমার আছে তো মেশিনে, হ্যাঁ স্যার। ওখানে ভিজুয়াল বেসিক আছে দেখবে, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, ওটা ফক্সকো, ওটাও 6.0, আর ভিজুয়াল বেসিক ওটাও 6.0 দেখবে, ওই একই এর মধ্যে আছে। মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও ওটার মধ্যেও ফক্সকো আছে, আর হচ্ছে বেসিকও আছে, ভিজুয়াল বেসিকও আছে, ঠিক আছে? হুম। আচ্ছা, আমরা এবার চলে যাচ্ছি মূল অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। মিনিমাইজ, কারোর প্রবলেম হলে বলবে, প্রয়োজন হলে আমি এখানে মিনিমাইজ করে রেখেছি। এখান থেকে দেখো অল প্রোগ্রাম, সেখান থেকে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও 6.0, সেখান থেকে মাইক্রোসফট বেসিক ভিজুয়াল বেসিক 6.0। আচ্ছা, এ দেখে না, বেরিয়ে দেখে না, তুমি যে ফক্সের কথা বলছিলে না, হ্যাঁ স্যার। ওই স্টুডিও খুললেই দেখবে বেসিক পাবে আর হচ্ছে ফক্সকো পাবে একই সঙ্গে, মানে ফক্সকো আচ্ছা। তোমার ভিজুয়াল বেসিকও আছে, বলো? হুম। এই ভিজুয়াল বেসিকে ক্লিক করবে, ব্যাস। আচ্ছা দেখো, এরপরে কি করবে, ওপেনে ক্লিক করবে, ওপেনে, ওপেনে ক্লিক করলেই ব্যাস ওপেনে। একটু বড় করে নেবে, এই বুঝলে? স্যার আরেকবার দেখান। স্যার। আরেকবার দেখাবো? হ্যাঁ স্যার। এই তো এখান থেকে গেলে প্রোগ্রাম ভিজুয়াল স্টুডিও 6.0 হ্যাঁ স্যার। ক্লিক করলে ওর নিচে আছে ভিজুয়াল আচ্ছা। বেসিক 6.0, এটা ক্লিক করবে। এবার ওখানে ক্লিক করবে। এই যে সাদা অংশটা দেখছো ব্যাকগ্রাউন্ড, এটাকে বলা হচ্ছে প্রজেক্ট ফাইল। এই উপর লেখা থাকে প্রজেক্ট, প্রজেক্ট ফাইল। হ্যাঁ স্যার। আর এইটা হচ্ছে ফর্ম ফাইল, ঠিক আছে? আর এইটাকে বলা হচ্ছে টুল বক্স, এই লেফট সাইডে যেটা থাকে টুল বক্স, আর এই রাইট সাইডে যেটা আছে এটাকে বলা হয় প্রজেক্ট এক্সপ্লোরার। এখানে তুমি কটা প্রজেক্ট নিয়ে কাজ করছো বা কটা ফর্ম নিয়ে কাজ করছো, সেটা হচ্ছে প্রজেক্ট এক্সপ্লোরার দেখতে পাবে। এই যে রাইট সাইডে যে প্রজেক্ট এক্সপ্লোরার, এখানে তুমি কতগুলো ফর্ম নিয়েছো, কতগুলো প্রজেক্ট নিয়েছো, সেটা তুমি এখানে দেখতে পাবে। আর এইবার তুমি যে ডিজাইন করছো, কোনো একটা কন্ট্রোল নিয়ে তুমি ডিজাইন করলে, ধরো তুমি লেভেল বক্স নিয়ে ডিজাইন করবে, লেভেল বক্স একটা ড্র করলো, এই যে ডিজাইনটা করবে, তাহলে এই যে লেভেল বক্সের মধ্যে তুমি ব্যাকগ্রাউন্ড কালার দেবে, ফোরগ্রাউন্ড কালার দেবে, কি লেভেল বক্সের মধ্যে যেটা লিখছো সেটা ধরো কালার দেবে, সেটা সাইজ বাড়াবে, এই ধরনের ফরম্যাটিং, যাবতীয় কিছু ফরম্যাটিং করার জন্য এই প্রপার্টিজ উইন্ডো, এটাকে বলা হয় প্রপার্টিজ উইন্ডো। এই উপরে লেখা আছে প্রপার্টিজ, ঠিক আছে? তাহলে প্রপার্টিজ উইন্ডো, ঠিক আছে? তাহলে ডিজাইন করতে গেলে আমাদের কি কি লাগবে? টুল বক্স লাগবে আর প্রপার্টিজ লাগবে, প্রপার্টিজ উইন্ডো। এবার
প্রজেক্ট এক্সপ্লোরার লাগবে, তিনটে লাগবে, একটা দুটো তিনটে, ঠিক আছে, আর তার সঙ্গে ফর্ম আছে, তাহলে এই তিনটে লাগবে। এইবার এটা লেভেল বক্স, এটা টেক্সট বক্স দেখতে এরকম, আর এটা হচ্ছে বাটন। হ্যাঁ, এই হচ্ছে কমান্ড বাটন, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এইবার আমরা একটা অ্যাপ্লিকেশন বানাবো, কি ধরনের অ্যাপ্লিকেশন বানাবো, একটা ছোট্ট খাটো অ্যাপ্লিকেশন বানাবো, সেটা আমি একটু বলে দিচ্ছি কী ধরনের অ্যাপ্লিকেশন বানাবো। কোশ্চেনটা ভালো করে পড়ো। আচ্ছা, create an application, ঠিক আছে, to input two different value, two different number A and B, and display summation by addition, addition, ঠিক আছে, অ্যান্ড ডিসপ্লে অ্যাডিশন, অ্যাডিশনে যোগফলটা দেখা যায়। তাহলে একটা অ্যাপ্লিকেশন বানাও যেখানে দুটো নাম্বার, আলাদা আলাদা দুটো নাম্বার তোমাকে ইনপুট দিতে হবে, মানে এন্ট্রি করতে হবে, আর ডিসপ্লে করবে অ্যাডিশনটা, যোগফলটা। এই যে কোশ্চেনটা বলেছে এই অনুযায়ী আমাকে ডিজাইনটা বানাবো। তাহলে আমি কি বলেছি না, দুটো নাম্বার পুট করতে হবে। এই ভালো করে সবাই শুনবে, সুব্রত, অদিতি, অদিতি আছে তো? হ্যাঁ, ভালো করে শুনবে, রিদ্ধি ভালো করে শুনবে তোমরা। আর আমি আগে বলেছি, দেখো এখানে ইনপুট দিতে গেলে, ইনপুট বা এন্ট্রি করতে গেলে ডিজাইনের সময় আমাকে কোন বক্সটা ইউজ করতে হবে, কোন কন্ট্রোলটা ইউজ করতে হবে। আমি তো তিনটে কন্ট্রোল নিয়ে কাজ করবো বলেছি। এক হচ্ছে টেক্সট বক্স, দুই হচ্ছে লেভেল বক্স, তিন হচ্ছে কমান্ড বাটন। এদের কাজটাও বলে দিয়েছি, ঠিক আছে। আমার সামনেই আছে, দেখো, টেক্সট বক্স, লেভেল বক্স, কমান্ড বাটন, কাজটাও আছে আমার। তাহলে আমাকে ইনপুট দিতে হবে। ইনপুটের জন্য আমি কোন বক্সটা ইউজ করব, কোন বক্সটা ড্র করব। দেখো কোন বক্সটার ক্ষেত্রে ইনপুট লেখা আছে, দেখো ইনপুট বা এন্টার লেখা আছে। এন্টার যা ইনপুটটা, একজন আমাকে বলো দেখে। টেক্সট বক্স, তাহলে টেক্সট বক্স হচ্ছে ইনপুটের জন্য ইউজ করা হয়। তাহলে আমাকে কটা নাম্বার ইনপুট দিতে বলেছে, এন্ট্রি করতে বলেছে দুটো নাম্বার। তাহলে দুটো নাম্বার এন্ট্রি করতে বলেছে, মানে আমাকে দুটো টেক্সট বক্স ড্র করতে হবে। চলো, একটা হয়েছে, আর একটা টেক্সট বক্স আমি ড্র করে নিচ্ছি। তাহলে আমি দুটো টেক্সট বক্স ড্র করলাম। এইবার ডিসপ্লে করব কোথায়? ডিসপ্লে করার জন্য কি আছে, আউটপুট বা রেজাল্ট ডিসপ্লে করার জন্য কি আছে, কোন বক্স আছে বলো। সাহামিন আবির, সাহামিন আবিব আছে তো? সাহামিন হাবিব আছো তো? ঘুমিয়ে গেল নাকি? সাহামিন হাবিব আছো? আছি। আচ্ছা, তাহলে বলো, আমাকে অ্যান্সারটা বলো যে আমি রেজাল্ট ডিসপ্লে করাতে পারি কোন বক্সে। আমার ওপরে তো লেখা আছে তিনটে।
এই যে তিনটে বক্স কাস্টমার লেখা আছে, কোন বক্স ইউজ করবো রেজাল্ট ডিসপ্লে করানোর জন্য? কমান্ড বক্স। কমান্ড বক্সে কোথায় লেখা আছে বলো তো রেজাল্ট ডিসপ্লে করতে? আমাকে দেখাও কোথায় লেখা আছে আমাকে। না না, লেভেল বক্স। লেভেল বক্স আছে, আর আর কি টেক্সট বক্সে কি ডিসপ্লে করা যায়? দেখুন ভালো করে, আছে টেক্সট বক্সে ইউজ করা যায়, টেক্সট বক্স। হ্যাঁ হ্যাঁ স্যার, টেক্সট বক্সে লেভেল বক্স করা যায়। রান করে। হ্যাঁ, টেক্সট বক্সও করা যায়, লেভেল বক্সও করা যায়। তাহলে আমি, তোমরা যেটা চাইবে, তোমরা টেক্সট বক্সও নিতে পারো বা লেভেল বক্সও নিতে পারো, ঠিক আছে? আমি চাইছি যে টেক্সট বক্সেই ডিসপ্লে করো। আমি চাইছি টেক্সট বক্সেই ডিসপ্লে করো। এইবার আমি দেখো প্রথমে বলেছি যে প্রপার ডিজাইনের কথা বলেছি না? বলেছি তো? হ্যাঁ স্যার। প্রপার ডিজাইনের কথা বলেছি, মানে ডিজাইনটা যেন ডিস্টার্ব না হয়, টেক্সটটা এমন ডিজাইন করবে যাতে যে ইউজ করবে সে যাতে বুঝতে পারে, ঠিক আছে? তাহলে এইবার কোথায় এই যে তিনটে আমি ড্র করলাম, এইটা যদি আমি রেখে দিই, আমি কি রান করানোর পরে বুঝতে পারবো যে কোথায় আমাকে এন্ট্রি করতে হবে, কোথায় আমাকে ডিসপ্লে করবে, সেটা কি বুঝতে পারবো? যেটা একজন বলবো অ্যান্সার দেবে। আমি যদি এই অবস্থায় রেখে দিই তাহলে কি আমি বুঝতে পারবো যে কোথায় টেক্সট বক্স, কোন টেক্সট না বক্স স্যার। এন্ট্রি করতে হবে, কোনটাতে ডিসপ্লে করতে হবে, এটাকে আমি বুঝতে পারবো? না স্যার। हाँ গুড। তাহলে আমাকে তার জন্য হেডিং বা মেসেজ দিতে হবে। এই হেডিং বা মেসেজ দেওয়ার জন্য কি বক্স আছে বলো তো? হেডিং বা মেসেজ দেওয়ার জন্য কি আছে? একটা বক্স। হেডিং বা মেসেজ দেওয়ার জন্য কি আছে? বক্স একটা আছে, স্যার লেভেল বক্স। লেভেল বক্স আছে। লেভেল বক্স হচ্ছে অনলি ফর হেডিং বা মেসেজ দেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে ওটাকে ইউজ করো। এই লেভেল বক্সটা এর পাশেই একবারে ড্র করলাম। এবার এই লেভেল বক্সে, এই টেক্সট বক্সে কি এন্ট্রি করবে, কি ডিসপ্লে করবে, সেটা এই লেভেল বক্সে লিখে দিতে হবে। তাহলে লেভেল বক্সের মধ্যে আমি লিখবো কি করি? এখানে তো কাঁচা রাখা যায় না, লিখবো কি করে? না, লেভেল বক্স যখনই একবার ক্লিক করে সিলেক্ট করো, সিলেক্ট করলে এই প্রপার্টিজ উইন্ডোতে দেখো ক্যাপশন বলে একটা আছে, ক্যাপশন বলে একটা প্রপার্টি আছে, CAPTION, ক্যাপশন বলে একটা প্রপার্টি, সবাই শুনবে, ক্যাপশন বলে একটা প্রপার্টি আছে। ওইখানটার পাশে কারসার রাখো, কারসার রেখে লিখে দাও যে লেভেল বক্সে কি লিখতে যাচ্ছে, এখানে লিখে দিলে ওখানে চলে যাবে। তাহলে এন্টার ফার্স্ট নাম্বার, FIRST, ফার্স্ট NAMBER, ফার্স্ট নাম্বার লিখলাম, লিখে দিলাম। এবার আমি চাইবো যে লেখার সাইজটা একটু বাড়াতে, আমি 100 আমি করে নেবো, ঠিক আছে? একটা একটা করে সিলেক্ট করে করবো না, লিখে নিই আগে। এইখানে লিখে দাও, এন্টার। সেকেন্ড আনলো। এবার এখানে গিয়ে ডিসপ্লে করবে, তাহলে ওই লেভেল বক্স নিয়ে করে দাও হেডিং দিয়ে, ডিসপ্লে অ্যাডিশন বলতে পারো বা রেজাল্ট বলতে পারো, যা খুশি, ডিসপ্লে অ্যাডিশন। এইবার এই লেখাগুলো একটু সাইজ বড় করতে হবে, এদের বক্সটা একটু বড় করে ড্র হয়ে গেছে, সেগুলো ঠিক করতে হবে। কালার যদি দিতে চাও কালারও দিতে পারো। তাহলে প্রথমে কি করবে, সবগুলো একসঙ্গে সিলেক্ট করো, মানে বাদ থেকে টেনে দাও, ওদের প্রতি বাদ থেকেই টেনে দাও, তাহলে দেখবে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এইবার অটো সাইজে যাও, যদি এই বক্সের সাইজটাকে
এই যে দেখবে লেখার সঙ্গে বক্সের সাইজটা বড় হয়ে গেছে না লেখার থেকে স্যার। বক্সের সাইজটাকে সমান করতে গেলে মানে লেখার সঙ্গে বক্সের সাইজটা সমান করতে গেলে অটো সাইজ ট্রু করো, অটো সাইজ সিলেক্ট করো, ওখানে ফলস থাকে ওটাকে ট্রু করে দাও। দেখো সবগুলো লেখার সঙ্গে বক্সের সাইজটা সেম হয়ে যাবে, যতটা বক্স থাকবে ততটা লেখা থাকবে। আবার কিছু লিখবে আবার বক্সটা করে যাবে অটোমেটিক, সেই কারণে অটো সাইজ বলা হয়। তাহলে লেখার সঙ্গে লেভেল বক্সের লেখার সঙ্গে বক্সের সাইজটা সমান করতে চাইলে আমাদের যেটা করতে হবে, যে প্রপার্টিটা নিতে হবে, সেই প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হচ্ছে অটো সাইজ প্রপার্টি ইউজ করতে হয়। ঠিক আছে, অটো সাইজ প্রপার্টিকে ট্রু করতে হয়, TRUE ট্রু করতে হয়। আমি ধরো আরেকবার সিলেক্ট করলাম, কেন লেখার সাইজটা একটু বাড়াবো, হ্যাঁ কি কালার দেবো, তাহলে লেখার সাইজটা বাড়াতে গেলে এখানে ফন্ট আছে, ফন্ট FONT প্রপার্টিজ ফন্ট আছে, ওর পাশে দেখবে ফন্টটা সিলেক্ট করলে ওর পাশে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করবে, ক্লিক করলে এখানে ফন্টের ডায়ালগ বক্সটা চলে আসে। দেখতে পাচ্ছ সবাই ফন্টের ডায়ালগ বক্সটা চলে এসেছে, দেখো। এবার এখানে হ্যাঁ, স্যার। এখানে কতটা কি বাড়াবে একটু বাড়িয়ে দাও, ঠিক আছে, বাড়িয়ে দিয়ে ওকে দাও। যদি লেখার সাইজটাকে লেখার কালার দিতে যাও তখন কি করবে না, এখানে 4 কালার আছে, লেখার কালার মানে 4 কালার, 4 কালারে যাও। আচ্ছা দেখো 4 কালারে যাবে, পাশে একটা ড্রপ ডাউন আসবে, এই ড্রপ ডাউনে ক্লিক করবে, ক্লিক করার পর প্যালেটে ক্লিক করবে, প্যালেটে ক্লিক করলে তবে কালার আছে। কি দেবে কালারটা, আমি ধরো একটা কালার দিলাম, একটা এইটা দিলাম, এইভাবে। ঠিক আছে, তুমি এখানে টেক্সট বক্স, লেভেল বক্স, কমান্ড বাটন যা কিছু ফরম্যাটিং করতে চাও, সাইজ বাড়ানো ফাড়ানো থেকে যা কিছু ফরম্যাটিং করতে চাও সব কিন্তু এইখান থেকে করতে হবে, এই প্রপার্টিজগুলো। ঠিক আছে, এইবার একটু সরে দাও, হ্যাঁ। এবার এই কমান্ড বাটনে কি ওকে বলে লিখে দাও, ওকেতে ক্লিক করলে তবেই আমার রেজাল্টটা ডিসপ্লে করবে। সাইজটা বাড়ে দাও, ওই ফন্ট আছে, দেখতে পাচ্ছ এদের একটু সাইজ বাড়াবো, তাহলে আমি একটু ফন্টে গেলাম, এই হচ্ছে। এইবার দেখো এদের প্রত্যেকের একটা একটা নাম থাকে, এই টেক্সট বক্সে যেমন দেখছো না টেক্সট 1 লেখা আছে, তার মানে এর নাম হচ্ছে টেক্সট 1। এই যে টেক্সট বক্সের ভেতরে লেখা আছে টেক্সট 2, তার মানে এর নাম টেক্সট 2, টেক্সট 3 এর নাম টেক্সট 3। এইভাবে কাজটা, এইভাবে তোমাকে ডিজাইনটা বানাতে হবে। ডিজাইনটা বানানো হয়ে গেলে এইবার তোমাকে কোডটা লিখতে হবে। এইবার কোডটা কিসের জন্য লিখবো আমি বলেছি আগে, কোডটা আমি লিখবো মেশিনকে বোঝানোর জন্য, মেশিন যাতে আমি যেটা লিখছি কোড সেইটা বুঝে কাজটা করে দিতে পারে। কোড লিখবো এই কারণে মেশিনকে বোঝানোর জন্য, কারণ কাজ করবে কিন্তু মেশিন, কাজ করবে তুমি না। তুমি এন্ট্রি করবে, রেজাল্ট দেখাবে মেশিন, তার মানে ও যা কিছু ক্যালকুলেশন করে রেজাল্টটা ও দেখাবে। এবার ক্যালকুলেশন কিভাবে করতে হবে সেটা ওকে বলে এটিকে বলে দেওয়ার জন্য হচ্ছে এই কোড লিখতে হয়। এবার কোডটা কোথায় লিখবে, কোডটা লিখবে কোড উইন্ডোর কোন এরিয়াতে না, যেহেতু ওকেতে ক্লিক করলে আমার রেজাল্টটা ডিসপ্লে করবে, ওকের আন্ডারেই লিখবে। কারণ কমান্ড বাটনের কাজ হচ্ছে মেশিনে ইনস্ট্রাকশন দেওয়া, মেশিনকে কমান্ড দেওয়া, নির্দেশ পাঠানো মেশিনে, তাহলে কমান্ড বাটনের আন্ডারে কিন্তু করতে হবে। কমান্ড বাটনের আন্ডারে ডবল ক্লিক করলে কোড উইন্ডো খুলে যাবে। শুধু কমান্ড বাটন কেন, টেক্সট বক্স, লেভেল বক্সের আন্ডারে যদি কোনো কোড লিখতে চাও তাদের আন্ডারে ডবল ক্লিক করলেই কোড উইন্ডো খুলবে। দেখে নেবে এখানে কমান্ড 1 ক্লিকে আন্ডার লেখা কোড লিখছে কিনা, কারণ কমান্ড 1-এ যখন আমি ক্লিক করবো তখনই ও মেশিনকে নির্দেশ পাঠাবে, তুমি যেভাবে কোড লিখেছো সেইভাবে নির্দেশটা ও পাঠাবে। ঠিক আছে,
তাহলে কমান্ড 1 এর আন্ডারে আমাকে করতে হবে। কিভাবে কাজটা হবে সেটা আমাকে আগে বুঝতে হবে, তারপরে মেশিনকে বোঝাতে হবে। কাজটা এরকম হবে যে আমি চাইছি যে প্রথম দুটো টেক্সট বক্সের দুটো নাম্বার এন্ট্রি করব, সেই দুটো নাম্বারের যোগফলটা আমার তৃতীয় টেক্সট বক্সে দেখাবে। তাহলে আমাকে দুটো টেক্সট বক্স থেকে আগে নাম্বারটা তুলে নিতে হবে, তারপরে সে দুটোকে যোগ করে আরেকটা টেক্সট বক্সে সেট করতে হবে। এইবার এই যে তুলে নিয়ে যে স্টোর রাখার জন্য আমাকে ভেরিয়েবলস ইউজ করতে হয়। এই ভেরিয়েবলসগুলো কী কী ইউজ হয়? এ থেকে জেড পর্যন্ত যে কোনো অ্যালফাবেট ইউজ হয়, কোনো নাম্বার ইউজ হয় না, কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ হবে না। ভেরিয়েবলস হচ্ছে কি না, কিছু সময়ের জন্য, যত সময় পর্যন্ত তোমার মেশিনটা রান করানো আছে অ্যাপ্লিকেশানটা, তত সময় পর্যন্ত ভ্যালুগুলোকে স্টোর রাখার জন্য। যেই তুমি অ্যাপ্লিকেশনটাকে বন্ধ করে দিলে ওই ভেরিয়েবলসের মধ্যে কোনো কিছু থাকবে না। তাহলে সাময়িকভাবে কিছু ভ্যালু স্টোর রাখার জন্য আমরা যেটা ইউজ করে থাকি, ভেরিয়েবলস ইউজ করে থাকি। এই ভেরিয়েবলসের নাম তুমি এ থেকে জেড পর্যন্ত যা খুশি তোমরা দিতে পারো। আমি যে এখানে ধরো XYZ দিলাম বলে তোমাকে XYZ দিতে পারে তা না, তুমি ABCD MNOPG যা খুশি দিতে পারো অ্যালফাবেট, ঠিক আছে? তো দেখে নাও, তাহলে আমি এখানে দুটো ভেরিয়েবলস ইউজ করছি। একটা হচ্ছে পি এর মধ্যে পি একটা ভেরিয়েবল হিসেবে ইউজ করছি, যার মধ্যে আমি স্টোর করতে চাই। একটা জিনিস করবে যে যার মধ্যে স্টোর করছে সেটা থাকবে লেফট সাইডে, যেটা স্টোর করছে সেটা থাকবে রাইট সাইডে। যার মধ্যে স্টোর করছো সেটা থাকবে লেফট সাইডে, যে ভ্যালুটা স্টোর বা যেখান থেকে স্টোর করছো সেটা থাকবে রাইট সাইডে। আর ইকুয়াল সাইনের কাজ হচ্ছে অ্যাসাইন করা, স্টোর করা, ঠিক আছে? তাহলে স্টোর হবে, ইকুয়াল দিয়েছি মানে স্টোর হবে। কার মধ্যে? লেফট সাইডে পি দিয়েছি মানে পি এর মধ্যে স্টোর হবে ভ্যালুটা। কোন ভ্যালুটা বা কোথা থেকে ভ্যালুটা? না, প্রথমে তোমাকে নাম্বার লাগবে আমার, আর টেক্সট বক্সের মধ্যে নাম্বার থাকে না, টেক্সট বক্সে টেক্সট থাকে। সেই কারণে এখানে VAL বলে একটা ফাংশন ইউজ করা হয় নাম্বারে কনভার্ট করার জন্য। নাম্বার টেক্সট ভ্যালুকে নাম্বার ভ্যালুতে কনভার্ট করো। টেক্সটের মধ্যে টেক্সট থাকে, পরিষ্কার কথা মনে রাখবে, কিন্তু টেক্সট বক্সের মধ্যে সবসময় টেক্সট ভ্যালুটাই থাকে। সে তুমি নাম্বার এন্ট্রি করো, টেক্সট এন্ট্রি করো, যা খুশি এন্ট্রি করো, টেক্সট বক্সের মধ্যে স্টোর থাকবে টেক্সট ভ্যালু। এইবার ওটাকে নাম্বারে কনভার্ট করতে হবে। এই নাম্বারে কনভার্ট, টেক্সট ভ্যালুকে নাম্বারে কনভার্ট করতে গেলে VAL বলে ফাংশন ইউজ করা হয়, যেটা আমরা এক্সেল থেকে শিখে এসেছি। ভ্যাল ফাংশনের কাজ হচ্ছে টেক্সট ভ্যালুকে নাম্বার ভ্যালুতে কনভার্ট করা। কোথা থেকে ভ্যালুটা ঢুকবে নাম্বারে কনভার্ট হয়ে? না, টেক্সট প্রথম টেক্সট বক্স থেকে। প্রথম টেক্সট বক্সের নাম কি? TEXT1। এই টেক্সট 1 এর কোন এরিয়া থেকে? টেক্সট 1 এর টেক্সট এরিয়া থেকে। টেক্সট 1 এর ওই যে ভেতরের অংশটা, সাদা যে ভেতরের অংশটা, ওটাকে বলা হয় টেক্সট এরিয়া। তুমি এখানে টেক্সট 1 ডট দেবে, দেওয়ার পরে প্রপার্টিজ লিস্ট আসবে। ওই লিস্ট থেকে কিন্তু টেক্সট কথাটা চুজ করবে, টেক্সট থাকবে, আর হাতে লিখতে যাবে না, স্পেলিং মিস্টেক হলে ভুলে যাবে। কি নিলাম? আর একটা কি নিলাম? দুটো ভ্যালু তোলার জন্য একই রকমভাবে VAL টেক্সট, এই ডট দেবে, লিস্ট আসবে। যদি লিস্ট না আসে তাহলে হবে টেক্সটটা ভুল লিখেছো বা ফর্মের উপরে ড্র করোনি, এখানে ইউজ করছো, তার মানে ও অবজেক্ট হয়নি। ডট টেক্সট দাও, এখানে চলে আসবে, ব্র্যাকেট ক্লোজ করো। তাহলে দুটো ভ্যালু তুললে, তোলার পর এইবার কোথায় দেখাবে রেজাল্টটা? কোথায় দেখাবে? না, রেজাল্টটা আমার 3 নম্বর টেক্সট বক্সে দেখাবে। তার মানে 3 নম্বর টেক্সট বক্সে তোমাকে স্টোর করতে হবে, অ্যাসাইন করতে হবে। তার মানে তখন টেক্সট বক্সটা যখন তুলছো তখন টেক্সট বক্সটা রাইট সাইডে থাকবে, টেক্সট 1 কি টেক্সট 2। যখন টেক্সট বক্সের মধ্যে ডিসপ্লে করা হবে তখন টেক্সট 1 কি টেক্সট 2টা লেফট সাইডে থাকবে। তাহলে কত নম্বরে? 3 নম্বরে। ডট কোথায় দেখাবে? টেক্সট এরিয়াতে দেখাবে, সমান, মানে স্টোর হবে। কোনটা স্টোর হবে? না, P+Q। তুমি যেহেতু P+Q ভ্যালুটা যোগফলটা দেখতে চাচ্ছ, সেখানে P+Q এর ভ্যালুটা তোমাকে স্টোর করতে হবে টেক্সট 3তে। স্টোর করছে মানে ডিসপ্লে করছে, ঠিক আছে? বোঝা যাচ্ছে সবাই? বুঝতে পারছো সবাই? যা, হ্যাঁ স্যার।
এইভাবে কিন্তু বুঝে বুঝে তোমাকে কোডটা লিখতে হবে, ঠিক আছে? একটা ভ্যালু তুলতে টেক্সট বক্স থেকে একটা ভ্যালু তুলতে গেলে এইভাবে এক লাইন, দুটো ভ্যালু তুলতে গেলে দু লাইন, কিন্তু আলাদা আলাদা ভেরিয়েবলস ইউজ করতে হবে। তিনটে ভ্যালু তুলতে গেলে একই রকম ভাবে পরপর করে লিখতে হবে। যতগুলো ভ্যালু লাগবে তোমার ক্যালকুলেশনের জন্য ততগুলো ভ্যালু তুলতে হবে। এবার তোমার ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে ক্যালকুলেশন করার পর ঠিক আছে। এইবার দেখে নাও, আমার তো ডিজাইন লিখলাম, কোড লিখলাম, এবার আমার অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক রান হচ্ছে কিনা আমি দেখে নিই। তার জন্য কি করবে, রান করবে। রান করার জন্য কি ছিল, শর্টকাট কি ছিল রান করার জন্য? F5 প্রেস করলেই হবে, ঠিক আছে? এই যে ওপরে দেখবে F5 আছে, F5 প্রেস করলেই রান হয়ে যাবে। দেখতে পাচ্ছ রান করছে? হ্যাঁ স্যার। এইবার এখানে কি বলছে, ফার্স্ট নাম্বার এন্ট্রি করো, এটাকে মুছে দাও, মুছে দিয়ে তুমি ধরো 6 দিলাম, এখানে এটাকে মুছে দাও, সেকেন্ড নাম্বার এন্ট্রি করো, 7 দিলাম। এবার এখানে যদি ডিসপ্লে করবে, এখানে এন্ট্রি করবো না, ওকেতে ক্লিক করো, দেখাচ্ছে এই দেখো 6 10 দিলাম, দেখাচ্ছেই হয়ে যাবে। যা দেবে ও যোগ করে দেবে, নির্ভুল কাজটা করে দেবে। দেখতে পাচ্ছ সবাই, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এবার তাহলে একটা কাজ করো, আগে এটা তুলেছো তো, এই কোশ্চেনটা তুলেছো তো সবাই? এই কোশ্চেনটা সবাই তুলেছো? প্রথমে কোশ্চেনটা তোলো, তারপরে এগুলো তুলবে। আগে কোশ্চেনটা তোলো। একটু তাড়াতাড়ি তোলো। এই আকাশ আসো। আজকে অ্যাডমিশন হয়েছে, আমি ক্লাস অ্যাডমিশন এসেছিল হলো কালকে রাত্রে সোমবার দিন আমাদের ক্লাস আর নিয়েছে, হ্যাঁ ক্লাস শেষ, আমাদের ক্লাস নেই। সুমন স্যার ছিল, আপনার আছে? সুমনের কি ছিল? সুমন স্যার ছিল, সুমনকে ফোন করে দেয়, ফোন করে দেয় না আপনার ফোন করে দেয় না যে 1:35 ক্লাস আছে কিনা। এই প্রত্যেকে চলে গেছে কোশ্চেনটা? না স্যার, একটু দাঁড়ান। হ্যাঁ স্যার। এই কোশ্চেন তোলা হয়নি দিলীপ? হ্যাঁ স্যার, হয়তো লাস্টে একটু লাইন বাকি ছিল। আচ্ছা ঠিক আছে, কারণ যদি সমস্যা থেকে বলবে আমি আবার খুলে দেবো। এইবার হচ্ছে ডিজাইন, অ্যাপ্লিকেশনের ডিজাইনটা বানাও খাতাতে। আচ্ছা ভালো করে দেখো, লিখবে এটা হচ্ছে ফর্ম, আর এই যে টেক্সট বক্স তো লেখাই আছে, আর এই যে কালার দেওয়া আছে এগুলো লেভেল বক্স, সাইডে লিখে নেবে লেভেল বক্স বলে, হ্যাঁ। আর এটা হচ্ছে কমান্ড বাটন, লিখে নেবে। যখন ডিজাইনটা খাতা তুলছে তখন লিখে নেবে এই ওকেটা হচ্ছে কমান্ড বাটন, আর এই যে কালার দেওয়া আছে এগুলো হচ্ছে লেভেল বক্স, লিখে নেবে আলাদা করে। তোলো ডিজাইনটা তোলো, ওপরে হেডিং করবে ডিজাইন, অ্যাপ্লিকেশন ডিজাইন বলে হেডিং করবে। এই হয়ে গেলে বলবে ভিভি প্রথম ক্লাস হয়, 1 ঘন্টায় হয়।
2 ঘন্টা কম পড়বে, ঠিক আছে। হ্যাঁ যাও। স্যার হয়ে গেছে। দাঁড়া, প্রত্যেকের হচ্ছে কিনা। এই ঋদ্ধি কি আছো? ঋদ্ধি হ্যাঁ স্যার, তুলছো? তোলা হয়ে গেছে? হ্যাঁ স্যার, অনেকক্ষণ। Yes. এই সবার তোলা হয়ে গেছে? অদিতি স্যার হয়ে গেছে অনেকক্ষণ। এই সবার তোলা হয়ে গেছে? শুভদীপ সারা শব্দ নেই যে। এই সবার তোলা হয়ে গেছে? রতনু হ্যাঁ স্যার। চলো এবার আমি তাহলে কোড উইন্ডো খুলে দিচ্ছি। এই এখানে প্রাইভেট সাব কমান্ড 1 ক্লিক, এই পুরোটাই লিখবে। হ্যাঁ দেখো আমি সিলেক্ট করে দিচ্ছি, পুরোটাই লিখবে, পুরোটা চলবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। দাঁড়াও, হ্যাঁ স্যার হয়ে গেছে। যাবে স্যার এই টেক্সট লেখার সময় আপনি কি বলছিলেন আরেকবার বলবেন? ওই যে ভ্যাল ফাংশনের কাজটা জানেন তো, বলে দিয়েছিলাম, মনে আছে? ভ্যাল ফাংশনের কাজটা, ভ্যাল ফাংশনের কাজ হচ্ছে টেক্সট ভ্যালুকে নাম্বার ভ্যালুতে কনভার্ট করা, ঠিক আছে, এক্সচেঞ্জ করা, ভ্যালুটা এক্সচেঞ্জ করা। টেক্সট ভ্যালু ছিল সেটাকে নাম্বার ভ্যালুতে এক্সচেঞ্জ করতে, সেটা হচ্ছে ভ্যাল ফাংশনের কাজ, যেটা আমরা এক্সেল থেকে শিখেছি। এর কোথাকার ভ্যালুটাকে? টেক্সট ওয়ানের ভ্যালু। কেন টেক্সট ওয়ানের ভ্যালুটা কনভার্ট করতে? কারণ টেক্সট এর নাম হচ্ছে যেহেতু টেক্সট, ফলে এর টেক্সট এরিয়াতে যে ভ্যালুটা থাকবে সেটা কিন্তু টেক্সট, ঠিক আছে? বুঝতে পারছি? মনে হচ্ছে এ হাবিব বলছে না? হ্যাঁ বোঝা যাচ্ছে কি? এইবার টেক্সট, হ্যাঁ স্যার টেক্সট ওয়ানের এর নাম টেক্সট, মানে এর মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা টেক্সট। সে কিবোর্ড থেকে তুমি নাম্বার এন্ট্রি করলে সেটাও টেক্সট, তুমি এমনি অ্যালফাবেট এন্ট্রি করলে সেটাও টেক্সট। এবার ওই ভ্যালুটা কোথায় থাকে? টেক্সট এরিয়াতে থাকে। টেক্সট এরিয়া থেকে তোলার জন্য এখানে আমাকে টেক্সট প্রপার্টিটা ইউজ করতে হচ্ছে। তার জন্য কি করবে না, টেক্সট ওয়ানটা লিখে বা টেক্সট টু লিখে ডট দেবে, একটা লিস্ট আসবে, ওই লিস্ট থেকে টেক্সটটা চুজ করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ ব্যাস। তাহলে তোলা গেছে এবার। আমি তাহলে বন্ধ করছি, আজকে বন্ধ করো সবাই, ঠিক আছে? ওকে স্যার। ওকে, গুড আফটারনুন সবাইকে। চলো। স্যার হ্যাঁ স্যার বলছি ফটোশপে হ্যাঁ, কোন একটা ফাইল নিতে গেলে কেমন একটা আটকে যাচ্ছে, মানে ফাইলটা নিচ্ছে না। সব নেবে না স্যার, ক্রোম ব্রাউজারের ছবি নিচ্ছে না। ফটোশপে হ্যাঁ স্যার। দেখতে